5ই অগাস্টের পর থেকে এই যে ইউনূস জামাত জঙ্গি গোষ্ঠী ক্ষমতায় আসবার পর থেকে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে বাংলাদেশে পাকিস্তান থেকে বিভিন্ন ইসলামী স্কলার নামের লোকজন, আফগানিস্তান থেকে বিভিন্ন ইসলামী স্কলার নামের লোকজন বাংলাদেশে আসতেছে অনবরত। তারা কি বলে যে আপনার ওয়াজ মাহফিলের নাম দিয়ে, ধর্ম প্রচারের নাম দিয়ে বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তারা ছড়িয়ে পড়ছে। এই পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোর যারা রয়েছে এর মধ্যে কয়েকজন যারা খুবই পরিচিত, মানে যারা হচ্ছে ধরেন আল কায়দা বা তালেবান এইসব নেতাদের সঙ্গে জড়িত, এই ধরনের লোকজন, এই ধরনের সন্ত্রাসী জঙ্গিরা বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছে এবং তাদেরকে ইসলামের মানে তারা ইসলামেই আলোচনা করবে এই বয়ান দিয়ে তাদেরকে বাংলাদেশে একদম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটার গোড়া অনুসন্ধান করতে গিয়ে কয়েকটা তথ্য পেলাম। এই জায়গাটায় কারা কাজ করছে, কিভাবে কাজ করছে, আপনাদেরকে এই বিষয়ে কিছু তথ্য দিই। এই তথ্যগুলি একটু আপনারা যাচাই বাছাই করে দেখবেন আমার দেয়া তথ্যগুলোকে। সেটা হচ্ছে, যদি একদম শুরুটা বলতে যাই তাহলে বলতে হবে মুফতি শহীদুল ইসলামের কথা। মুফতি শহীদুল ইসলাম 2001 থেকে 2006 বিএনপি জামায়াতের সেই আমলে নড়াইল 2 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিল। তো এই লোক মানে সেই সময়ে তাকে বারবার বলা হয়েছে যে হরকাতুল জিহাদ আল ইসলামী নামের যে জঙ্গি সংগঠনটা, এই সংগঠনটার মানে প্রতিষ্ঠার পেছনে যে মানুষগুলো রয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে গিয়ে এই মুফতি শহীদুল ইসলাম, যেটার ব্যাপারে আমি আসছি ডিটেইলে। এবং তিনি আফগানিস্তানে যুদ্ধ করেছিলেন, তিনি আফগানের তালিবানদের পক্ষে গিয়ে সে যুদ্ধ অংশগ্রহণ করেছিল মুফতি শহীদুল ইসলাম, বিএনপির জামায়াতের সময়ের এমপি। এবং তিনি হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, যেটা খেলাফত মজলিসের হচ্ছে গিয়ে জ্যেষ্ঠ নায়েবে আমির। এই লোক এখন নেই, তিনি মারা গেছেন। তিনি মারা গেছেন 2023 সালের 27শে জানুয়ারি। তো এই লোকের ব্যাপারে যেটা তথ্য জানা যায় সেটা হচ্ছে গিয়ে তিনি মুফতি শহীদুল ইসলাম শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে 76 কেজি বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা হয়েছিল, সেই ঘটনার পেছনে যারা যুক্ত ছিল, সেই ঘটনার পেছনের একজন মাস্টার মাইন্ড হচ্ছেন শহীদুল ইসলাম। এই মুফতি শহীদুল ইসলাম ইনি হচ্ছে মানে দুবাইতে বসে হরকাতুল জিহাদকে সংগঠিত করেছিল এবং ঢাকার কাউন্টার টেরোরিজমের কাছে তথ্য উপাত্ত ছিল এই ব্যাপারে যে 2019 সালের অক্টোবরে যখন আরেকজন হুজির আরেকজন নেতা আতিকুল্লাহ ওরফে আসাদুল্লাহ ওরফে জুলফিকার, তাকে যখন দুবাই থেকে ঢাকায় উনি যখন আসেন তখন তাকে গ্রেপ্তার করা হয়। সেই সময় এই লোক, এই যে আতিকুল্লাহ, আসাদুল্লাহ কিংবা জুলফিকার, তিনি বলেছিলেন সরাসরি যে মুফতি শহীদুল ইসলাম বাংলাদেশে হুজির কার্যক্রমকে মানে কি বলে যে পরিচালনার সঙ্গে যুক্ত, তিনি এই জঙ্গি সংগঠনটা চালায়। তো এই জঙ্গি সংগঠনটা মানে এই যে মুফতি শহীদুল ইসলাম হুজির সাথে সম্পৃক্ত, তারপরেও বিএনপি জামাতের সময় সে ছিল একজন সংসদ সদস্য নড়াইল 2-এ, যে আসনটা শেখ হাসিনা ছেড়ে দেওয়ার পরে আর কি সেই সুযোগে তিনি গিয়ে ওখানে এমপি নির্বাচিত হয়। এবং মুফতি শহীদুল ইসলাম সর্বশেষ যেই আঘাতটা করবার জন্য বাংলাদেশের দীর্ঘমেয়াদী তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে একটা এনজিও ধরনের একটা সংগঠন তিনি তৈরি করেন, যেটা হচ্ছে আল মার্কাজুল ইসলামী। এই আল মার্কাজুল ইসলামী হচ্ছে কি রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সেবা দেয়, করোনাকালীন সময়ে করোনায় যারা মারা গেছে তাদের লাশ দাফনের সেবা দেয়, এই টাইপের অনেকগুলো কার্যক্রমের সঙ্গে তারা জড়িত ছিল। তারা হচ্ছে বরাবরই মানবতার সেবায় কাজ করে, এইরকম একটা প্রচারণা তারা চালায়। এই প্রচারণাটা চালাতে গিয়ে এরা হচ্ছে মূলত জঙ্গিবাদী যে কার্যক্রমগুলো সেগুলোকে বাংলাদেশে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। এবং আপনারা একটা ব্যাপার হয়তো জানেন অনেকে, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে এই যে আল মার্কাজুল ইসলামী যে কার্যক্রম চালাতো সেটাকে কক্সবাজার প্রশাসন নিষিদ্ধ করেছিল 2019 সালে, কারণ জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে। এবং হচ্ছে সেই সময় রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে থেকে, রোহিঙ্গাদের মধ্যে থেকে একটা অংশকে তার জঙ্গি ট্রেনিং দিয়ে জঙ্গিবাদে লিপ্ত করার চেষ্টা করছিল বা কার্যক্রম পরিচালনা করছিল। সেই সময় এদেরকে সেপ্টেম্বর মাসে এই এনজিওটাকে নিষিদ্ধ করা হয় রোহিঙ্গা ক্যাম্পে কার্যক্রম করার ক্ষেত্রে। তো তারপর শহীদুল ইসলাম মারা যায়। শহীদুল ইসলাম মারা যাওয়ার পরে আল মার্কাজুল খিদমা নামে আরেকটা
ছায়া সংগঠন তৈরি হয়। এই ছায়া সংগঠন যেহেতু ওই নামটা অনেক জায়গায় ব্যান খেয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে তারা কার্যক্রম চালাতে পারছে না, সংগঠনটা এখনো রয়েছে, কিন্তু তারা আবার নতুন আরেকটা উইংস খোলে সেখান থেকে, যেটা আল মার্কাজুল খিদমা নামে পরিচিত। এটাও এনজিও টাইপের একটা সংগঠন। এই সংগঠনটাও মূলত মানবাধিকার জনসেবার নাম দিয়ে এই মুখোশের আড়ালে কাজ করতেছে। তো শহীদুল যেহেতু বেঁচে নেই, তো মুফতি শহীদুল মারা যাওয়ার পরে এই যে আল মার্কাজুল খিদমা, এটা দায়িত্ব নিয়েছে তার দুই ছেলে, মুফতি তালহা এবং মুফতি হামজা। এই মুফতি তালহা এবং মুফতি হামজা বাংলাদেশে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যেসব জঙ্গিরা বাংলাদেশে ওয়াজ মাহফিলের নামে আসতেছে, যারা ধর্ম প্রচারের নামে আসতেছে, ধর্ম প্রচারের কথা বলছে, তাদেরকে কারা আনছে বাংলাদেশে, এই জায়গাটায় যদি আপনি একটু হাত দেন তাহলে দেখবেন এটার সঙ্গে আল মার্কাজুল খিদমা জড়িত। আল মার্কাজুল খিদমার মাধ্যমেই তারা আসতেছে বাংলাদেশে।